আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে এবং আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইমেল সিগনেচার আমাদের ইমেল অ্যাকাউন্টে কম্পোজ করার সময় ইউজ করতে হয়। সো গাইস, যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। সো গাইস, আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি এন্ড এই পাশে আমি একটা ডকুমেন্টে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সিগনেচার, ইমেল সিগনেচার সেটা ক্রিয়েট করা আছে। তো এই ইমেল সিগনেচার যারা ক্রিয়েট করতে পারেন না তাদের জন্য আমি অলরেডি একটা 16 মিনিটের ভিডিও দিয়ে রেখেছি, যেখানে আমি এ টু জেড ধরে ধরে দেখিয়েছি যে ইমেল সিগনেচার কিভাবে ক্রিয়েট করতে হয়। তারপর ইমেল সিগনেচার এইখানে যে ছবিটা আছে এই ছবিটা কিভাবে শেপে আনতে হয়, প্লাস এখানে যে আইকন গুলো আছে সেই আইকন গুলো কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয় এবং এই আইকনের ভিতরে অর্থাৎ এই আইকনটাকে কিভাবে ক্লিকেবল বানাইতে হয়, এই আইকনটা ক্লিকেবল বানানোর জন্য এর ভিতরে লিংক কিভাবে ইনসার্ট করতে হয়, সবকিছু কিন্তু আমি এ টু জেড বেসিকে হাতে ধরে ধরে দেখিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি আমার চ্যানেলের আই বাটনের এই ভিডিওতে লিংক দিয়ে রাখার চেষ্টা করব, প্লাস এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখার চেষ্টা করব, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার ইমেল সিগনেচার এন্ড এইখানে আমি একটা ইমেল সিগনেচার মানে ইমেল একটা কম্পোজ করতেছি এবং এই ইমেলটা সেন্ড করার সময় আমি এই ইমেলে আমার সিগনেচারটা অ্যাড করব। তো এই ইমেলে আমি সিগনেচার অ্যাড করব কিভাবে, এখানে যদি আমি সিগনেচারে যাই আমি আপনাকে দেখাচ্ছি। এখানে যদি সিগনেচারে যাই, এখানে ইনসার্ট সিগনেচারে ক্লিক করলে আমার এখানে কোনো সিগনেচার দেখাচ্ছে না। তো প্রথমে আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে আমাদের এখানে যে সিগনেচারটা ক্রিয়েট করা আছে এটা আমাদের ইমেইলের সেটিংস অপশনে গিয়ে সিগনেচার একটা ক্রিয়েট করতে হবে, দেন আমাদের সিগনেচারটা ইউজ করতে হবে। তো প্রথমে চলুন আমরা দেখি যে কিভাবে ইমেল সিগনেচারটা আমাদের সেটিংসে গিয়ে ইমেইলে অ্যাড করতে হয়। তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যে সিগনেচারটা কপি করে নিয়েছেন সেই সিগনেচারটা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করবেন এন্ড কন্ট্রোল সি দিয়ে সবগুলো কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি সিম্পলি আপনার মেইলে চলে যাবেন। এটা আমি মিনিমাইজ করে দিচ্ছি। এখানে দেখতে পারবেন উপরে সেটিংস নামে একটা অপশন রয়েছে, এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সি অল সেটিংস নামে একটা অপশন আছে। এখানে গেলে আপনি আপনার জিমেইলের যত ধরনের সেটিংস আছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখানে জেনারেল নামে যে অপশনটা আছে এই জেনারেলে আছে কিনা সেটা আপনি চেক করে নেবেন। এরপর আপনি সিম্পলি এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এন্ড একটু চেক করবেন যে সিগনেচার নামে কোনো অপশন পান কি না। তো আমি যদি নিচে চলে যাই, মাই পিকচার্স এর নিচে এখানে দেখতে পারবেন সিগনেচার নামে কিন্তু একটা অপশন রয়েছে। তো আপনি ওল্ড ভার্সন ইউজ করেন আর নিউ ভার্সন, সিগনেচার কিন্তু অবশ্যই থাকবে এবং এটা জেনারেলি থাকবে। এটা হচ্ছে নরমালি যেটা থাকে আর কি এই পর্যন্ত। তো এখন যেটা করতে হবে আমাদের একটা সিগনেচার ক্রিয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো সিগনেচার ক্রিয়েট করা নেই। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সিগনেচারে ক্লিক করব, ক্রিয়েট নিউ এন্ড প্রথমে আপনাকে সিগনেচারের একটা নাম দিতে হবে। তো এই জিনিসটা কেন দিতে হয় এটার কারণ হচ্ছে আপনি এখানে কিন্তু মাল্টিপল সিগনেচার ক্রিয়েট করতে পারেন। দ্যাটস মিন আপনি এইখানে যে সিগনেচারটা ক্রিয়েট করেছেন এই সিগনেচারের পাশাপাশি আপনি কিন্তু আরো 2 থেকে 3 ধরনের ডিজাইনের সিগনেচার কিন্তু আপনি আপনার জিমেইলে ক্রিয়েট করে সেভ করে রাখতে পারেন এবং আপনি যখন যেই যাকে মেইলটা করবেন আপনি আপনার পছন্দ মতো ইমেল সিগনেচার কিন্তু তাকে সেন্ড করতে পারেন। তো আমি নরমালি সাজেস্ট করব যে আপনারা অবভিয়াসলি একটা প্রফেশনাল লুক টাইপের যে একটা ইমেল সিগনেচার সেটাই ক্রিয়েট করেন এবং সেটাই সবসময় ব্যবহার করেন। তাহলে জিনিসটা থাকবে একটু স্ট্যান্ডার্ড থাকবে, একটু প্রফেশনাল লুক থাকবে এবং একটা ভাইব থাকবে জিনিসটার ভিতরে। তো এখন আমরা করবো কি, এখানে সিগনেচার একটা নাম দিব। তো এখান থেকে দিলাম হৃদয় 1। তো এটা হচ্ছে আমার সিগনেচারের নেম। দেন এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করব এন্ড এখানে আমার সিগনেচারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন প্রশ্ন থাকতে পারে যে আমি যে সিগনেচারটা এখন কোথায় পেস্ট করব। তো সিম্পলি এই পাশে চলে আসবেন, একটা ফাঁকা বক্স দেখতে পাচ্ছেন। এখানে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে আপনি এখানে সিম্পলি পেস্ট করবেন। তো পেস্ট করার পর দেখতে পাচ্ছেন আমি যদি একটু উপরে স্ক্রল আপ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমেল সিগনেচারটা সেটা কিন্তু এখানে চলে আসছে। আমাদের যেটা করতে হবে এখানে যদি সব ঠিকঠাক থাকে আমরা এখান থেকে নিচে চলে আসবো। নিচে আসার পরে সেভ চেঞ্জেস নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে এই চেঞ্জেসটা সেভ করে নিব। এটা সেভ করলাম। তো আমরা এখন যে ইমেলটা কম্পোজ করতেছিলাম সেটা আমাদের ড্রাফটে আছে, এখানে চলে আসলাম এন্ড এখানে আসার পর আমি যদি এখন ইনসার্ট করি সিগনেচারটা, এখানে হচ্ছে আমার মেইলটা এই জায়গায় শেষ। দেন আমি এখান থেকে সিম্পলি দিলাম এন্ড এটা আমি, হ্যাঁ এখানেই থাক। তো এখন যেটা করবো আমি সিম্পলি এখান থেকে সিগনেচারে ক্লিক করব। ইনসার্ট সিগনেচারে ক্লিক করার পর সরি এখানে একটু রিফ্রেশ করতে হবে কারণ আমরা মাত্র সিগনেচারটা অ্যাড করলাম। তো আমাদের এখানে একটু রিফ্রেশ করলে এখানে আমাদের যে সিগনেচারটা সেটা অ্যাড হয়ে যাবে। তো এটা কনফিউশনের কিছু নাই যে সিগনেচার অ্যাড হলো না কেন, তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তো এখানে সিম্পলি আবার চলে আসছে, আমি এখান থেকে আবার এখানে সিগনেচারে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন হৃদয় 1 নামে যে অপশনটা, যে সিগনেচারটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা যেটা করব সিম্পলি এখান থেকে সিগনেচারটা ইনসার্ট করব, দেন আমরা এখান থেকে মেল সেন্ড করব। তো আমরা এখান থেকে হৃদয় 1 এ যদি যাই তাহলে একটু নিচের দিকে আসবো। নিচে আসার পর দেখতে পারবো আমাদের যে ইমেল সিগনেচারটা সেটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। তো আমি ইমেল কপি করার সময় এখানে একটু বেশি ফাঁকা রেখেছিলাম, এটা কেটে দিলাম এন্ড
একটু ব্যাকস্পেস দিলাম বাস। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ইমেল সিগনেচারটা সেটা কিন্তু আমি উপরে যেই আমার মেইলটা টাইপ করেছিলাম সেই মেইলের নিচে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এই মেইলটা পাঠাই ইমেল সিগনেচারটা আসলে কেমন দেখাবে চলুন সেটাও আপনাদের দেখাই। তো ধরুন এখানে আমি আমার আরেকটা ইমেইলে এখানে মেইলটা পাঠাচ্ছি এন্ড আমি এখানে মেইলটা সিকিউরিটি পারপাসের কারণে ব্লার রাখছি। তো আমি এখান থেকে এই মেইলে এটা সিম্পলি সেন্ড করে দিব। তো আমার এই মেইলটা সেন্ড হয়ে গেছে এবং চলুন আমরা আমাদের যেই মেইল অ্যাড্রেসটা সেন্ড করলাম সেই মেইলে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের আরেকটা মেইল অ্যাড্রেস যেখানে আমরা মেইলটা সেন্ড করলাম এন্ড এইখানে আসার পর আমাদের এটা হচ্ছে গুগল ওয়ার্কস্পেস ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে একটু রিফ্রেশ করব এটা যে মেইলটা আসছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মেইলটা কিন্তু চলে আসছে। তো আমি এই মেইলটা ওপেন করলাম। এই মেইলটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে আমি এখানে মেসেজটা টাইপ করেছিলাম সেটা এখানে আছে এন্ড সিম্পলি আমার এখানে কিন্তু নিচে যে ইমেল সিগনেচারটা সেই ইমেল সিগনেচারটা এখানে শো করছে। আমি যদি আরেকটু নিচে যাই এটা হচ্ছে টোটাল একটা পারফেক্ট ইমেল যেটা আমি সেন্ড করছি এবং সেটা কিন্তু আমার আরেকটা মেইলে আসছে। তো এইভাবে কিন্তু আমাদের ইমেল সিগনেচার আমরা আমাদের ইমেল অ্যাকাউন্টে এড করতে পারি এন্ড দেন আমরা সেটাকে ইউজ করতে পারি। তো এটা খুব সিম্পল একটা জিনিস। তো আমি ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু আপনাদের বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করলাম যাতে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত রাখার চেষ্টা করছি। ধন্যবাদ সকলকে এই পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।